Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of completing sentences. In my previous classes, I tried to discuss a large number of rules of completing sentences. Already we have discussed the rules of condition, list, since, that, whether, till, until, either or, neither or. এছাড়াও দ্যাটের ব্যবহার শিখেছি। Today I am going to discuss another rule, that is so long as long as. আজকে আমরা আরেকটা নিয়ম আলোচনা করব, সেটা হচ্ছে so long as long as. আপনারা অবশ্যই এই যত্ন সহকারে এই ক্লাসগুলো অ্যাটেন্টিভলি আপনারা দেখবেন, শুনবেন এবং অবশ্যই লিখে রাখবেন ইনশাআল্লাহ। আমি আশা করি, I do expect that if you attend my classes regularly, inshallah you don't need to go to any teacher for learning English. আপনারা অবশ্যই এই ক্লাসগুলো দেখলে আপনারা উপকৃত হবেন আশা রাখি এবং আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে ইনশাআল্লাহ। So long as long as অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। আমরা till until এর ব্যবহার শিখেছি। till এর মানে হচ্ছে পর্যন্ত, আর until মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। আর so long as long as এর বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। তো till until এর ব্যবহার আর so long as long as এর ব্যবহার same। আমরা শিখেছিলাম till until যে if the first part is in present or future, the second part will be in present. If the first part is in past or future in the past, the second part will be in past. প্রথম অংশটুকু প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে প্রেজেন্ট অথবা ফিউচার প্লাস so long as অথবা as long as plus present. If the first part is in present or future, the second part will be in present. If the first part is in past or future in the past, future in the first. পরেরটাও পাস্ট হবে। প্রথম অংশ প্রেজেন্ট অথবা ফিউচারে হলে পরের অংশটা প্রেজেন্ট হবে, আর প্রথম অংশটা প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট হলে পরেরটা ফার্স্ট হবে। আমরা লিখলাম আল্লাহ উইল হেল্প আস। এটা একটা কমন একটা সেন্টেন্স পরীক্ষায় সাধারণত আসে যে আল্লাহ উইল হেল্প আস, আল্লাহ উইল অ্যাসিস্ট আস, আল্লাহ উইল কোঅপারেট আস, আল্লাহ উইল এইড আস অ্যাজ লং অ্যাজ। দেখেন, আমরা পেয়েছি ফিউচারে পেয়েছি। আমরা জানি যে ফিউচারের সাথে একটা প্রেজেন্টের সম্পর্ক আছে। আমরা এটাও লিখতে পারি যে আল্লাহ হেল্পস আস, হেল্পস আস, এটা প্রেজেন্টেও দিতে পারি। আল্লাহ উইল হেল্প আস, আল্লাহ হেল্পস আস as long as আমরা লিখলাম যে our purpose is honest, purpose is honest. এর অর্থ কি? যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকে, আমরা এটা এইভাবে লিখতে পারি যে as long as we pray to Allah বা we pray to our Almighty, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন বা সহায় হন, সাহায্য করবেন অথবা করেন অথবা সহায় হন। ওকে, আমরা এই অংশটা আগে দিতে পারি যে so long as our purpose is honest, so long as our aim is honest, Allah will help us. সো এখানে প্রেজেন্ট অথবা ফিউচার হলে এই পাশে প্রেজেন্ট হবে। প্রথম অংশ প্রেজেন্ট অথবা ফিউচার দুটোই হতে পারে, পরেরটা প্রেজেন্ট হবে। কিন্তু আমরা লিখলাম প্রবাদ বাক্য আছে যে there is hope as long as। এটা নিয়মটা কন্ডিশনের মতোই। আমরা ফার্স্ট কন্ডিশন ইফের নিয়ম যেমন শিখেছি এরকম আমরা নিয়ম এখানে লিখতে পারি there is hope as long as there is life. প্রবাদ আছে while there is life there is hope. আমরা লিখলাম যে as long as there is life there is hope. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। মানে যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ মানুষের আশা থাকবে।
হ্যাঁ, এখানে হোয়াইলও বুঝতে পারতো। তো আমরা শিখলাম যে অ্যাজ লং অ্যাজ সো লং অ্যাজ এর নিয়ম হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট অথবা ফিউচার থাকে। ইফ দ্য ফার্স্ট পার্ট ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার, দ্য সেকেন্ড পার্ট উইল বি ইন প্রেজেন্ট। ইফ দ্য ফার্স্ট পার্ট ইজ ইন পাস্ট অর ফিউচার ইন দ্য পাস্ট, দ্য সেকেন্ড পার্ট উইল বি ইন পাস্ট। প্রথম লিখেছি আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং অ্যাজ আওয়ার পারপাস ইজ অনেস্ট, অথবা আল্লাহ হেল্পস আস অ্যাজ লং অ্যাজ আওয়ার পারপাস ইজ অনেস্ট। যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকে আল্লাহ আমাদের সহায় হন। অথবা এবার আগে এটা আবার আগে লিখতে পারি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন বা করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য সৎ থাকে। আর আমরা লিখলাম একটা প্রবাদ বাক্য, দেয়ার ইজ হোপ অ্যাজ লং এজ দেয়ার ইজ লাইফ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তাহলে আমাদের অ্যাজ লং এজ এর নিয়মটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট হয়, ফাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট হলে পরেরটা ফাস্ট হয়। টিল আনটিল আর অ্যাজ লং এজ এর নিয়মটা সেম। প্রেজেন্ট ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট হয়, ফাস্ট অথবা ফিউচার ইন দ্য পাস্ট হলে পরেরটাও পাস্ট হয়। ওকে, এখন আমরা ফ্রেজ লিখি। আচ্ছা, আমরা লিখি বিড ফেয়ার। বিড ফেয়ার বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনাময়। বিড অ্যাডিউ, বিদায় জানানো। বিড ফেয়ারওয়েল, বিড অ্যাডিউ মানে হচ্ছে বিদায় জানানো, অথবা টু সে গুড বাই, টু সে গুড বাই, এটারও অর্থ হচ্ছে বিদায় জানানো। বিড ফেয়ার যেমন হি বিডস ফেয়ার টু সাকসেস, তার সফলতা অর্জন করার সম্ভাবনা আছে। আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু বিড অ্যাডিউ, আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু বিড হিম ফেয়ারওয়েল। হ্যাঁ, সো আমরা বিদায় জানানো, অথবা আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সে হিম গুড বাই। তাহলে টু সে গুড বাই, বিড অ্যাডিউ মানে বা বিড ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায় জানানো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আল্লাহ পাকের ইচ্ছা আমরা সকলেই সুস্থ আছি, ভালো আছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং আমরা আল্লাহ রসুলের আদর্শ মেনে চলার সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আমাদেরকে দৈনন্দিন আমল সম্বন্ধে আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা চলবো, আমলগুলো কিভাবে করব। তাহলে আমাদের আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মেনে চলি, আমাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ আমাদের নিহিত আছে, পরকালীন মুক্তি আছে। তো আমরা সুবহানাল্লাহ কখন বলবো আমরা এটা জানি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কখন বলবো আমরা এটা শিখেছি। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই জিজ্ঞেস করলে কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে অল দ্য ব্লেসিংস আর ফর আল্লাহ, যাবতীয় প্রশংসা কার জন্য, আল্লাহর জন্য, যাবতীয় গুণগান কার জন্য, আল্লাহর জন্য। সূরা ফাতিহা প্রথম সূরাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এই যে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আমরা প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ি। প্রথমে সুবহানাল্লাহ পড়তে এর অর্থ কি আমরা জানি যে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ সবার থেকে বড়। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি। আমরা ঘুম থেকে ওঠার পরে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থ কি যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তারই নিকটে ফিরে যেতে হবে। তাহলে আমরা এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এখানে আমরা আলহামদুলিল্লাহ বলি, খুতবা শুরুতে আমরা এটা বলি। তো আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর শুকরিয়া আদায় করা। বান্দা যখন আল্লাহকে ডাকে বেশি বেশি করে আমলগুলো করে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ উত্তম জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ে কেউ যদি কালিমা তাওহীদ পড়ে ফরজ সালাতের পর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছে কারো গুনাহ সমুদ্রের ফেনার মতো হলে তার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ পড়লাম, এই যে ফজিলতের কথা শুনলাম। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে এই আমলগুলো, আল্লাহকে বেশি বেশি করে ডাকার, বেশি বেশি করে আমল করার, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, আমাদের রাসূলের আদর্শ যেন আমরা মানতে পারি। Okay, dear learners, I have discussed today the rules of as long as, so long as, niyamta hocche till until er motoi. I have written 3 phrases and
I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. The name of my channel and Facebook page is the same, Shohak Sir's English Class. সোহাগ স্যারস ইংলিশ ক্লাস। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা অন্যদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য, ফলো করার জন্য। আশা রাখি আপনারা উপকৃত হবেন। আমার ক্লাসগুলো রেগুলার দেখলে আশা রাখি কোনো ছাত্রীর আলাদা করে আর প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ, যদি এগুলো ভালো মতো লিখে রাখা হয়। অবশ্যই এটা আমার ক্লাসগুলো মনে করবেন আপনি সরাসরি এই ক্লাসগুলো করছেন, স্যারের কাছে পড়ছেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার বাকি ক্লাসগুলো দেখবেন এবং পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। I will try my best to teach you properly, to teach the grammatical rules properly, to learn the techniques of speaking English properly, inshallah. Okay, dear learners, that's all for today. I hope that you will attend or you will watch my next videos of my classes. May Allah keep all of us healed and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.